Assalamu alaikum. It's me, Imran Ahmed, from Rigorous English. Uh, Today, I'm going to talk about the vocabularies and the vocabularies from Cambridge IELTS Test 10 and reading part Test 2. All right. So, why I'm talking about the vocabularies because আপনারা জানেন যে vocabulary synonyms ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এটা আপনাকে সবচেয়ে বেশি কাজে দিবে আপনাকে প্যারাফ্রেজিংয়ের ক্ষেত্রে। প্যারাফ্রেজিং হচ্ছে যে একই ওয়ার্ড বারবার ইউজ করবে না, একটা সিনোনম অন্য জায়গায় ইউজ করবে। তো সেইটা প্যারাফ্রেজিং কাজ করে তো আপনার রিডিংয়ের ক্ষেত্রে 100% রিডিং এর ক্ষেত্রে। সেকেন্ডলি ইট উইল ওয়ার্ক ফর লিসেনিং টেস্ট অ্যাজ ওয়েল। লিসেনিং টেস্টের ক্ষেত্রে কারণ লিসেনিংয়ের যখন এমসিকিউগুলো হয় এবং ওখানে কোয়েশ্চেন যে ডিসকাশন হয় ওখানে 100% প্যারাফ্রেজিং আমি দ্য ডিফারেন্ট ওয়ার্ড দে ইউজিং এটা উইচ উই এক্সপেক্টিং ইট ইজ নেভার ওয়ার্ক ফর ইউ। লাইক আমি বলতেছি যে ইয়েস, ওই আসান ইয়েস না বলবে আই ক্যান লাভ ইট, it's a great choice, right? So different way they're gonna use the words এবং এটা থেকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে আসলে আনসারটা ইয়েস অর নো। সো উই আর টকিং অ্যাবাউট রাইট নাও ইন রিডিং পার্ট। সো রিডিং পার্টে আমরা যেহেতু টেস্ট টুতে দেখি দেখবেন এখানে লেখা আছে, এখানে আরেকটা বিষয় বলে নিই, আমার রিডিং পার্টের ভোকাবুলারি নিয়ে কাজ করার একটা বড় বিষয় হচ্ছে যে ইউ উইল নো দ্য আইপিএ স্ট্যান্ডার্ড, আইপিএ, ইন্টারন্যাশনাল ফনিটিক অ্যালফাবেট, রাইট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন। সো আমি শুধু ভোকাবুলারি সিনোনিম কাজ করবো না, উই অলসো ওয়ার্ক ফর স্ট্যান্ডার্ড pronunciation, and that's really work for you. It's work for your speaking, it's work for your listening test, the right way to get it through. All right, let's go for it now. It's a anthropological, I mean নির্বিজ্ঞান, এটা বলে মানুষ নিয়ে নৃতত্ত্ব নিয়ে কাজ করে বা জীব বা নৃতত্ত্ব নিয়ে। ইউ ক্যান সে এটা সিনোনিম আছে অ্যানিমাল আর anthropoid, biped, right? Hominid or humanoid, mortal, all are related to anthropological stuff. Another word is a puzzle আপনি জানেন একটা গেমের মতো ধাঁধায় ফেলে। সো ইটস এ পাজল মিনস ইটস লাইক এ ধাঁধা অর জ্ঞান পরীক্ষা। আই মিন ইফ ইউ আর ভেরি নলেজ, আপনার যদি অনেক জ্ঞান থাকে তাহলে আপনি সেটা ফাইন্ড আউট করতে পারবেন, রাইট? যে কিউ সলিউশন দেয়া বা এটাকে আমরা অনেকভাবে বলতে পারি যে মেইজ, রেডাল, ফজার অ্যান্ড এনিগমা হচ্ছে একটা মিস্ট্রিয়াস থিংস, মানে এটা একটা মিস্ট্রিয়াস, এই জন্য এনিগমা রহস্যময়। কন্ডানড্রাম, কনানড্রাম, সো all words sometimes কিছু ওয়ার্ড আছে খুবই কমপ্লিকেটেড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, অ্যানাদার ওয়ার্ড দ্য কম্বিনেশন ইস এ, অনেকে আবার কম্বিনেশন বলে, এখানে কো লেখা আছে বাট আসলে প্রনাউন্সিয়েশনটা হচ্ছে খা খা। ইটস লাইক এ কম্বিনেশন, চারটা পদ স্ট্রেস আছে। কম্বিনেশন হচ্ছে একসাথে মিল করে, যেটা কম্বাইন যেটাকে বলা হয়। আর সামেশন আমরা জানি, অনেক সামেশন হচ্ছে এটাকে সামেশন বলা হয়, রাইট? যোগ করা, তার মানে কম্বাইন করা হয়। মাল্টিটিউড মানে অনেকগুলো একসাথে করা, মাল্টিটিউড। অ্যান্ড অল্টারনেটিভ মানে ইউ আর নট ডিপেন্ড অন ওয়ান থিংস, ইউ আর ডিপেন্ড অন মেনি মোর থিংস, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য অল্টারনেটিভ। অ্যান্ড অলসো ইউ ক্যান সে জয়েন, জাস্ট জয়েন করা একসাথে। আফ্লুয়েন্ট, আফ্লুয়েন্ট হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, অনেকে বলে অ্যাফ্লুয়েন্ট হচ্ছে প্রচুর, রাইট? অনেক। সো ইউ ক্যান সে tributary or enormous is very important words, the enormous, very popular word. And wanton আবার আরো অনেক কিছু numerous এটা খুবই পপুলার ওয়ার্ড হচ্ছে enormous and numerous. উইলিং আমরা জানি যে আমরা আর ইউ ডুইং দ্য ওয়ার্ক উইলিংলি মানে আমি স্বেচ্ছায় করছি কিনা, রাইট? আর রাজি অথবা ইচ্ছুক কিনা। উইলিং মানে রেডি অর ইনট্যান্ডিং, আমি আমার মন থেকে চাচ্ছি কিনা, আই এম গোয়িং টু ডু দিস ওয়ার্ক, ইনট্যান্ড। সো রেডি, আর রেডি মানে আই এম রেডি টু ডু দিস ওয়ার্ক, রাইট? ইনক্লাইন্ড অর অ্যাকসেপ্টেড মানে কি আই এম রেডি টু গো
for it and admitted স্বীকার করা, alright? ক্রাইটেরিয়ান হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে এটা কোনো ক্রাইটেরিয়া আছে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে, মানে বিচার গুণ যেটাকে বলা হয় ক্রাইটেরিয়া। সবকিছু কাজের একটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া থাকতে হয়, রাইট? ক্রাইটেরিয়া এটাকে বলা হয় যে স্ট্যান্ডার্ড অথবা নর্মস হচ্ছে কি? নর্মস হচ্ছে ওয়ান কাইন্ড অফ আদর্শ যেটাকে বলা হয়, যেটা আপনার একটা মানুষের নর্মস থাকতে হবে, আইডিওলজি থাকতে হবে, দ্যাট ইজ দ্য নর্মস, রাইট? অর ইয়ারস্টিকটাকে অনেক সময় এটাকে বলে মানদণ্ড, ওকে, ওয়ান কাইন্ড অফ মানদণ্ড। আমরা অনেকে ইউজ করি বিজনেসের ক্ষেত্রে বা কোনো একটা কোম্পানিকে স্ট্যান্ডার্ডাইজেশন আউটপুট ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমরা উই ইউজিং দ্য বেঞ্চমার্ক, ইজ কল benchmark, right? That is the things, the benchmark. Again, the right? Convinced মানে কাউকে আপনার মোটিভেট করা, ওয়ান কাইন্ড অফ, রাইট? মোটিভেট করা বা তাকে বোঝানো যে এটা তুমি করবে না, ফাইন্ড আউট করা। সো এটাকে অনেকবার সময় বলা যায় পারসুয়েট করা। কাউকে পারসুয়েট করা মানে তাকে আপনি বসে নিয়ে আসা, পারসুয়েট করা, অর ইউ ক্যান স্যাটিসফাইড দেম, অর ইউ ক্যান সে প্রুভ টু মানে আপনি একটা রং জিনিসকে প্রুভ করতে পারলে এটা অনেকেই মানে সত্যিটাকে বুঝতে পারেন। যেমন ক্যাজুয়াল কজ টু ফিল সার্টেন, মানে আপনাকে ফিল করাই যে ইউ ডুইং গ্রেট, আর অ্যাসিওর মানে নিশ্চিত করা, রাইট? এক্স্যাক্টলি যে মিলবে মিন এটা না, বাট ইউ ক্যান ফাইন্ড ইট আউট দ্যার ইজ এ কানেক্টিভিটি উইথ দিস সিনোনিম ওয়ার্ডস, and there is a covered হচ্ছে যে আলমারি, যে কাভার্ডের মধ্যে আমরা অনেক কিছু রাখি, এটা বাফেট বলতে যে বাফেট, অনেক সময় বাফেট মানে কি যে অনেক কিছু জায়গায় গোপনীয় জায়গায় সাজিয়ে রাখা, বাফেট, ওকে? বাফেট যে আমরা বাফেটে যাই না খাওয়ার জন্য, যে বিভিন্ন জায়গায় সাজানো থাকে খাবার, ওইটাকে বলে বাফেট। আর ক্যাবিনেট, ওকে? ক্যাবিনেট ক্লোজেস্ট, দেখেন প্রত্যেকটা সি এর সাউন্ড হচ্ছে কে এর মতো। closet, console মানে ওই যেখানে জিনিসপত্র, it's a locker, and hutch is a cabinet, all right? antiseptic anti মানে হচ্ছে একটা I mean prefix, anti মানে হচ্ছে না বিরুদ্ধে কোনো কিছু, সেপটিক মানে পচে যাওয়ার বিরুদ্ধে অ্যান্টিসেপটিক। তো অ্যান্টিসেপটিক হচ্ছে যে আপনার অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক কোনো কিছুর বিরুদ্ধে কাজ করা। যেমন ডিসইনফ্যাক্টেড মানে কোনো জায়গায় ইনফেক্টেড হয়ে গেলে। জার্মিসাইড, জার্ম থেকে জার্মিসাইড, জীবাণু আক্রমণ করলে এটাকে বলা হয়। আর ভ্যাক্টরসাইড মানে ব্যাকটেরিয়া থেকে ভ্যাক্টরসাইড, এটা ওয়ান কাইন্ড অফ মেডিসিন রিলেটেড ওয়ার্ড, ওকে? Let's go for the second one. Now is a test. We're still in this test 2. First reading part is another word, the ingredient. Ingredient হচ্ছে উপাদান, রাইট? আমরা যে কোনো একটা রান্না করতে গেলে আমরা বলি এটা ইনগ্রেডিয়েন্ট কি আছে বলো তো? Ingredient like a materials. What's the materials? Or you can say element, equipments মানে কি কি যন্ত্রপাতি দিয়ে আমি কাজ করছি এটাকে বলা যায় প্যান্ট। or implement করতে গেলে আমাকে অফকোর্স I need to something ingredient to do these things, ingredient. Another word, flourish মানে উন্নতি লাভ করা, মাথা ছাড়াই দেওয়া, ফ্লারিশ মানে খুবই জাঁকজমকপূর্ণ, আপনাকে সবাই খুব ভালো করছে, বেড়ে যাচ্ছে সবকিছু, ফ্লারিশিং হচ্ছে। সো হামিং, দেখেন অনেকে গান গাওয়ার সময় সাথে একটা শব্দ করে হামিং দেয়া, রাইট? একটু মানে সাউন্ডটাকে আর বাড়ানোর জন্য, ইটস মেক এ সাউন্ড। অ্যান্ড রেইজ, গ্রোথ মানে বাড়ানো। noise, I mean something makes some sounds. Noise is like a negative words. And prolixity sound বাড়িয়ে দেওয়া। I would say succumbing, okay? Succumbing মারা যাওয়া। I mean আপনি এখানে ছেড়ে চলে যাওয়া, এগুলা yield or given, okay? কোনো কিছু দিয়ে দেওয়া, গিভ আওয়ে, আপনি ছেড়ে চলে যাওয়া, সাবমিট করা, সাবমিট মানে আপনার কাছে চলে গেছে, ইউ আর নট টেকিং ইন ইউর ওন।
সারেন্ডার করা, আপনাকে নিজেকে সমর্পণ করা, and captitude করা. So all the words are using succumbing. ডিটেকটিভ, ডিটেকটিভ মানে কি? কোনো কিছু গোয়েন্দাগিরি করা, ডিটেকটিভ, ডিটেকটিভ। ইনফর্মার, অপরটা সে আমার ইনফর্মার, ইনফর্মার মানে আপনার ইনফরমেশন সে প্রোভাইড করে। স্যাটার, ভিগাল, স্পাই, emissary, emissary, all the words are related to detective. Sus স্ক্যাপটিসিজম, স্ক্যাপটিসিজম মানে অবিশ্বাস প্রবণতা। স্ক্যাপটিসিজম, আপনি সবসময় বিশ্বাস করতে পারেন না কোনো কিছুকে, ইটস এ নাউন। স্ক্যাপটিসিজম মানে আপনার মধ্যে সবসময় নেগেটিভ ওয়ার্ক ইজ ওয়ার্ক। অ্যাথিসিজম, অ্যাথিজম, অ্যাথিজম মানে নৈরাশ্যবাদী, আপনি সবসময় বিশ্বাস করেন যে না এটা হবে না, আই ক্যান ডু দিস থিং। নেগেটিভিজম, নেগেটিভ থেকে নেগেটিভিজম, ইটস এ নাউন। অ্যান্ড ইনফিডেলিটি, ইনফিডেলিটি, infidelity, infidelity, right? Skepticism. Distinguished মানে, distinguished মানে খুবই স্বতন্ত্র, মানে আমরা dignified person, you can say like a dignified and you are separate from others, right? It's called স্বতন্ত্র বা or এখানে বলতে খানদানের বৈশিষ্ট্য। সো এখানে বলতে পারেন যে distinguished personality, distinguished guest in our stage, something আমরা অনেক সময় অনেক ম্যাগনিফাইড করি একজনকে কোয়ালিটি নিয়ে, এক্স্যাক্টলি দ্য সেম থিং, লাইক গ্রেট, প্রমিনেন্ট, এমিনেন্ট, বিখ্যাত, প্রমিনেন্ট, এমিনেন্ট, ডিস্টিংক্ট পার্সোনালিটি, ইন্ডিভিজুয়াল, আপনার আদার ওয়ার্ড আছে রিনাউন্ড, রাইট, and very famous, simple word যেটা বলে famous, alright. Appraisal, appraisal means you are modified, you give it to some value for it. Appraisal, মূল্যায়ন করা, or you can say assessment করা, evaluation, কাউকে evaluate করা, এক্সামে appraisal করে না, evaluate, and estimation, কোনো কিছু estimate করা, যেটা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। You can say judgment, judgment, its sound is judgment, judgment, all right. All right, so we are still in the reading test 2, and another few words you're gonna say. Infant, infant মানে শিশু। এখন ইনফান্ট ইন্ডাস্ট্রি হতে পারে, ইউজুয়ালি যেটা নতুন শুরু হয়েছে লাইফে এটাকে ইনফান্ট বলা হয়। ইউ ক্যান সে বেবি, ইনফান্ট বেবি মানে একদম জন্ম হয়েছে যে বেবি। ইউ ক্যান সে চাইল্ড, কিডস, টডলার, ব্রিড, ব্র্যাট, all the words is like a অপ্রাপ্তবয়স্ক। রিডাকশন, রিডাকশন you know that reduce, reduce is just reduce, reduce হচ্ছে verbs but it is the noun, it's a reduction, reduction is, you can say diminishing. আপনার যখন আইএলটিএস এর রিডিং, আপনার রাইটিং এর রাইটিং পার্ট 1, ওখানে অনেক গ্রাফ থাকে, ওখানে ডেমিনেশিং থাকে, ডেমিনেশিং, কাটিং মানে ছোট করে ফেলা, কালমিনেট, culminate, culminate, all right. Variation, variation মানে অনেক আর কি, variation করা, and change, change, all right. Revealed, revealed মানে প্রকাশ করা, all right, প্রকাশ করেছিল, revealed, যে কোনো কিছু প্রকাশ করা, disclose করা, ওকে। এটাকে ইউ ক্যান সে লাইক এ ট্রান্সপায়ার্ড, ট্রান্সপায়ার্ড মানে কি খুব স্বচ্ছতার সাথে বের করা। পাবলিশড করা, পাবলিশ মানে কি এটা বিকাশিত হওয়া। এক্সপ্রেসড, রাইজেন উপরের দিকে ওঠা। প্রডিউসড, প্রডিউস মানে হচ্ছে কি কোনো কিছু প্রকাশ করা, ইউ প্রডিউস সামথিং, ওকে। সো প্রিভ্যালেন্স, 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 প্রিভ্যালেন্স হচ্ছে ব্যাপকতা, বিজয় লাভ করা। ইউ ক্যান সে আউটব্রেক, আউটব্রেকটা অবশ্যই অনেক সময় বলে যে ঔষধ, যেমন কোভিড-19 ইজ আউটব্রেক, অর কলেরা ইজ আউটব্রেক, রাইট, মানে অনেক ছড়ায় যাওয়া, প্রাদুর্ভাব, এটাকে বলে প্রাদুর্ভাব, বেড়ে যাওয়া। অ্যাপিয়ারেন্স, or you can say amplitude, amplitude মানে amplify থেকে amplitude মানে অনেক গুণ বেড়ে যাওয়া। wide or magnification, magni মানে হচ্ছে যে এটা বাড়ানো, ওকে, increase, increase বাড়ানো। clipper, clipper, right, clipper, clipper,
ক্লিপার হচ্ছে দ্রুতগামী বস্তু বা ছাটার যন্ত্র আই মিন ইউ ক্যান সে সিজারের মতো অনেকটা, রাইট? যেমন ঘাস বা এগুলো কাটে, ইট জাস্ট লাইক লুক দ্যাট। নিপাস, না না, নিপাস, সিজার্স, সিজার্স। এর একটা বিষয় হচ্ছে মনে রাখবেন, এই যন্ত্রগুলো বেশিরভাগই হচ্ছে দুইটা একসাথে মিলে কাটে, রাইট? এই জন্য সিজার্স এস দেওয়া হয়েছে, স্নিপাস অ্যান্ড নিপাস, রাইট? ক্লিপাস, ক্লিপ দেখবেন দুইটা একসাথে ক্লিপ একসাথে লাগানো আছে, রাইট? এই জন্য ক্লিপাস বলা হয়। ফজ, ফজ, ফজ মিনস মুদ্রা জাল করা বা কামাশালা যে কোনো কিছু ফলস এ করা। রিপ্রোডিউস আর কিন্তু কপিড, রাইট? কপিড ইজ কাম ফ্রম লাইক রিপ্রোডিউস, মানে কি একটা জিনিস প্রডিউস এটাকে আবার নতুন করে আপনি করলেন। স্টিমুলেট, ইমিটেট, নকল করা, ইমিটেশন বা ইমিটেশন বলে না আমাদের যে ইমিটেশন মার্কেটে, মানে সেম জিনিসটাকে নকল করেছে। ফেক, ফেক ফ্যাব্রিকেট, ফ্যাব্রিকেটটাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড, বাট ফ্যাব্রিকেট মিনস রং ছড়ানো, মানে কোনো কিছু দিয়ে কালারফুল করে অরিজিনাল জিনিসটাকে আপনি বাড়ায় নেওয়া, ফ্যাব্রিকেট করা। শকড, ইটস আ শকড, শক, শকড হচ্ছে কি জবজবে ভিজা বা র্যাঞ্চ বলতে পারেন, র্যাঞ্চ আর ড্রাভল, ড্রাভল or asparse, asparse. Alright, essence, 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 essence মানে নির্যাস, একেবারেই যেমন ফ্লাওয়ার থেকে এসেন্স মানে নির্যাস থেকে ফ্র্যাগ্রেন্স বের করা হয়, বা এটাকে আপনি অনেকভাবে ইউজ করতে, ভেরি গুড ওয়ার্ড। এসেন্স ইউ ক্যান সে লাইক সামারি অফ দ্য স্টোরি অর অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে পুরো বিষয়টার একটা অ্যাবস্ট্রাক্ট, মানে একটা রিসার্চ পেপারে যেমন অ্যাবস্ট্রাক্ট থাকে, রাইট? যেটাকে বলা হয় সারাংশ। আউটকাস্ট or devoid, disowned, right? Good word, disowned, devoid, outcast. Abandoned, abandoned মানে কি পরিত্যক্ত, abandoned একটা হচ্ছে abandoned, abandoned হচ্ছে প্রচুর, আর হচ্ছে abandoned, abandoned হচ্ছে পরিত্যক্ত ফেলে যাওয়া, বা dised, unused, disused, মানে ডিজ হচ্ছে নাবোধক, ওকে? এটা একটা প্রিফিক্স, ডিজ, unused, okay? Neglected, idle, unoccupied, occupied মানে কোনো কিছু গ্রহণ করা, unoccupied মানে কি ছেড়ে দেওয়া, you are not taking it seriously, okay? তারপর এখানে আছে আসলে অনেক ওয়ার্ড, বাট স্টিল উই আর কন্টিনিউ ইট ফর নেক্সট 3-4 মিনিটস। ইটস দ্য প্রভিশন, প্রভিশন মানে হচ্ছে কোনো নিয়ম নীতি দেওয়া, ইউ ক্যান সে অ্যারেঞ্জমেন্ট, কন্ডাক্ট অ্যান্ড ডিসপোজিশন, ল অ্যান্ড রুলস। আই মিন প্রভিশন মানে হচ্ছে এই বিষয়গুলো, রুলস নীতিগুলোকে। ভার্বাস, ভার্বাস হচ্ছে মুখ দিয়ে যেটাকে বলে ভার্বাস, মৌখিক ভার্বাস, ইউ ক্যান সে ওরাল, gerundial, and participles, participial, alright, literal, literal মানে অক্ষরগত, যে লিটারাল শব্দের মাধ্যমে করে, ভোকাল, ভোকাল মানে মুখে যেটাকে বলে ভোকাল, রাইট? ভোকালের মাধ্যমে কথা বলে। ইন্টারাকশন মানে কারোর সাথে মিশে কথা বলে, ইন্টারাক্ট করা, ইন্টারাকশন। ইন্টার মানে হচ্ছে দুজন মিলে কথা বলে, ইন্টারাক্ট। ইন্টারপ্লে, ইন্টারচেঞ্জ মানে একজনের কাছ থেকে আরেকজন, ইন্টার মানে হচ্ছে দুই কয়েকজনের মধ্যে ইন্টারঅ্যাক্টিভিটি মিলে। ইন্টারকানেকশন মানে অনেকের মধ্যে কানেকশন, ইন্টার মানে হচ্ছে পারস্পরিক, যেটাকে বলে ইন্টারকানেকশন। ম্যানিপুলেট, ম্যানিপুলেট মানে ম্যানিপুলেট মানে কোনো কিছু মিক্সচার করা, মানে নর্মাল থেকে হস্ত দ্বারা কার্য করা, ম্যানিপুলেট মানে নিজে নিজে কিছু করে ম্যানিপুলেট করা, আর এইটা ম্যানুয়ালও বলতে পারেন, যে ইটস লাইক এ অপারেট করা, হ্যান্ডেল, ওয়ার্ক, কন্ট্রোল, ইউজ, এমপ্লয়, এমপ্লয় মানে হচ্ছে নিয়োগ করা, ম্যানিপুলেট করা। আসপেক্ট, আসপেক্ট হচ্ছে দৃষ্টিকোণ, আপনি কোন আসপেক্ট থেকে দেখছেন, or you can say aspect দৃষ্টিকোণ, রূপচর্চা, you can say forecast, prophecy, তারপর সে agur, potent, potent, compute, and count, count মানে আপনি কি আমাকে কাউন্ট করছেন, আমি কাউকে কাউন্ট করছি কিনা। potent, augur, and prophecy, prophecy, okay? prophecy, prophecy, and forecast কোনো কিছু চিন্তা করা। compensate, compensate মানে ক্ষতিপূরণ দেওয়া, or recap, make, amend, pay, repay, price out। ইভালুয়েট করা, ইভালুয়েট আপনি জানেন মূল্যায়ন করা, এটা আমি একটু আগে পড়েছি, ইয়ে অ্যাসেসমেন্ট, অ্যাপ্রাইজাল, জাজমেন্ট করা, গিভিং, রেটিং।
মেয়ারলি মানে হচ্ছে একমাত্র, মেয়ারলি একটা মাত্র, যেমন only, সিম্পল, অ্যালন, বাট, শির, জাস্ট অ্যালং একটা মাত্র উপায় আছে। কনভার্সলি মানে কনভার্সলি মানে কি হচ্ছে, কনভারসেশন, আমরা কনভারসেশন যেটা ইউজ করি। ফার্দার, কনভার্সলি, রাইট, আরো বলা যায় যেটাকে, আলোচনা মানেই তো চালিয়ে যাওয়া, কথা বেশি বলা, যেমন ফার্দার, অলসো, বিসাইডস, ইন অ্যাডিশন, বিডিস। আর কম্পিটেন্ট মানে খুবই নির্ভরযোগ্য, আপনি খুবই দক্ষ, ইউ আর ভেরি কম্পিটেন্ট টু ডু দিস ওয়ার্ক, ইজ এ কম্পিটেন্ট। এটাকে বলা যায় সুইটেবল, ইউ ক্যান সে সুইটেবল, efficient, skillful, capable, expert. হার্নেস মানে কি, মুখে ঘোড়ার মুখের সাজ, এই তো হর্স থেকে হার্নেস, ওকে, ইউ ক্যান সে ড্রেস করা, ঘোড়ার গিয়ার, অ্যাটাচ, কাভার, এন্ডিওর মানে অনেক দূর বাড়ানো, এটা বলা যায়। ইনিশিয়েট মানে কোনো কিছু আরম্ভ করা, ইনিশিয়েটিভ বললে আই গট সে ইনিশিয়েটিভ, সো ইনিশিয়েটেড verbs, introduce, founded, ফাউন্ডেশন করা মানে ইন্ট্রোডিউস করা, ইন্ট্রোডিউস, কমেন্সড and ইনস্টল করা, নতুন কিছু ইনস্টল করা, রাইট। And there is another word, it's called the assumption মানে অনুমান করা, right? Audacity, facer, boldness, duplicity and impartition. Rewarding মানে আপনি কাউকে পুরস্কার দিচ্ছেন, right? So you can say rewarding মানে satisfying, gratifying, gratitude থেকে gratifying, pleasure থেকে pleasing, fulfilling and enriching. ম্যানুস্ক্রিপ্ট আগে বলেছে হাতে তৈরি করে, যেটা ম্যানুস্ক্রিপ্ট, কপি, বুক, ড্রয়িং। ইভলভড কোনো কিছু ইনভলভ করা, স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার জন্য, ইভলভড মানে ডেভেলপ করা, প্রোগ্রেস, মেক প্রোগ্রেস, অ্যাডভান্স করা মানে সামনের দিকে যাওয়া, মুভ ফরওয়ার্ড, মেক হার্ডওয়ে। প্রিসাইজলি ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রিসাইজলি মানে একেবারেই নির্ভুল এবং ছোট করে নির্ভুলভাবে করা। I mean say এটাকে exactly, light, unerringly, erring মানে ভুল, unerringly মানে ভুল ছাড়া করা। interpret ব্যাখ্যা করা, very, explain করা, illustrate করা, expound, forth, set out. convention মানে নীতি রেওয়াজ, যেটা কনভেনশন, you can say convention center অনেকে বলে, it's like a meeting হয় যেখানে, galaxy, conference and society, right? And there is a few more words. Assumption মানে অনুমান করা, the assume করা, odyssey, facer, boldness, duplicity, impressions. Rewording already আমি explain করেছি, manuscript, copy, precise already I explained these things. Redundancy, okay, I think this is the last page. Is assign মানে কোনো কাউকে দায়িত্ব দেওয়া, assign করা জবের ব্যাপারে, assign করা, right? ফিক্স করা, ডিসাইড, লুড, বার্ডেন, সেটেল, কাউকে বার্ডেন করা। অ্যাপ্রেন্টিস হচ্ছে আপনি যেন শিক্ষানবিশ অনেকে বলে, অ্যাপ্রেন্টিস হচ্ছে যে টাকার কাজ করে আর কি, শুরুতেই যারা কাজ করে অ্যাপ্রেন্টিস। ফ্রেশার যেটাকে বলা হয়, বিগিনার, গ্রিনার, আর ফ্রেশম্যান, আর ইমপ্রুভার, যে ইমপ্রুভ করতে চায় নিজেকে, আসলে ওই ধরনের ওয়ার্ড। সারফেস হচ্ছে উপরিভাগ, রাইট, কোনো কিছুর উপরিভাগ, সারফেস অর্থাৎ উপরিভাগ ভাসিয়ে ওঠে এরকম। ব্যাক গার্ড, নেদার, টপ, ফ্লোর, প্যারিফেরি মানে উপরে যেটা সারফেস বলা হয়। ইমপ্লিসিট হচ্ছে অন্তর্নিহিত, কোনো কিছুর ভিতর আছে, এখানে বলতে পারেন যে ইনেট আর ট্যালেন্ট, ল্যাটেন্ট মানে সুপ্ত, লুকিয়ে থাকা, ল্যাটেন্ট ট্যালেন্ট। প্রোফাউন্ড, কনসিস্টেন্ট অ্যান্ড ডরমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে থাকা, ওটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ভিতরে লুকায় থাকা, ডরমেন্ট অবস্থায় থাকা, রাইট। প্রমোট হচ্ছে কাউকে বাড়ানো, প্রমোট করা, যেমন আমরা একটা অ্যাডভার্টাইজকে প্রমোট করছি। রেইজ, ওনার, ফ্লারিশ, এনহান্স অ্যান্ড ডেভেলপ। ট্রেজার আপনি জানেন যে কোনো সম্পদকে বোঝাচ্ছে, তো ওয়েলথ, মানি, রিচেস। অপিউলেন্স ইজ ভেরি গুড ওয়ার্ড, অপিউলেন্স, ওকে, ভেরি রিচ পিপল। স্টোর অ্যান্ড কিপার, রাইট, ভান্ডার যেটাকে বলা হয়। নোশন মানে কোনো কিছু অস্পষ্ট ধারণা, মোটামুটি ধারণা, নোশন ধারণা করা, বা ফেইথ, বিলিভ,
আইডিয়া, কনসেপ্ট, থট, স্পন্টেনিয়াস, খুবই স্বতঃস্ফূর্তভাবে আপনি স্পন্টেনিয়াস, ন্যাচারাল, অ্যাভারেজ, অর্ডিনারি, ভলান্টারি অ্যান্ড ন্যাচারালিস্টিক, ডাইভার্স। আপনি যে ডাইভার্স হচ্ছে এক বিভিন্ন দিকে ছড়ায় যাওয়া, ডাইভার্স হওয়া, বিবিধ, একাধিক, মানে ডিফারেন্ট, ভ্যারিয়াস, সেভারাল, মোজাইক, ওয়ান্ডারফুল, ডিস্ট্রেসিং। ডিস্ট্রেস মানে কি? অসুখী, পীড়াদায়ক, ডিস্ট্রেস মানে মন খারাপ করা, ফিঞ্চিং করা, অ্যান্ড গ্যালিং, অ্যাংরি, আনহ্যাপি, আনকমফোর্টেবল। তারপর হচ্ছে কি সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে ভাষা ভাষা যেটা, আউটওয়ার্ড, স্কিন ডিপার, আউটওয়ার্ডস। ডিভোটেড, ডিভোটেড মানে কোনো কিছু আপনি খুবই মনোযোগ দিয়ে করছেন, ইউ হ্যাভ এ লাভ অ্যাফেকশন ইন ইট, লাইক এ লয়াল, faithful, truth, blue, crunch, street of. So all the way through we studied this, the vocabularies. I think আপনি you will have something, আপনি কিছু উপকৃত অবশ্যই হবেন. I'll go for the other test later on, and আপনি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। vocabulary গুলো আসলে এমনিতে পড়লে অনেক শেখা যায় না, but if you follow me, if you read with me, that it's আপনাকে অনেক কাজে দিবে আপনার আনসার ক্ষেত্রে। Alright, vocabulary is the treasure for you. If you know the vocab, you can change your life in your reading, writing, speaking, everything. Alright, so it's me Imran Ahmed once again. Thank you very much, and আপনি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন আরেকজনের সাথে। Thank you very much. Bye then.